বরিশাল নগরীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সুপেয় পানির সংকট। গ্রীষ্ম কিংবা বর্ষা দুই মৌসুমেই ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। শত শত টিউবওয়েল এখন অকেজো হয়ে পড়ে আছে। সুপেয় পানির জন্য নামতে হচ্ছে মাটির প্রায় ৯৫০ ফুট গভীরে। বরিশাল নগরী চন্দ্রদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শতাধিক শিক্ষার্থীর একমাত্র ভরসা ড্রামের ভরা পানি। পাশে ডিপ টিউবওয়েলে পানি না ওঠায় নিজস্ব উদ্যোগে এমন ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ড্রাম খালি থাকলে শিক্ষার্থীদের এক গ্লাস পানির জন্য ছুটতে হয় পাশের দোকান কিংবা বাসাবাড়িতে। আমার স্কুলে প্রায় ১০০ থেকে ১৫০ বাচ্চা পড়াশোনা করে। তো এখানে ওরা খাওয়ার পানিটার ব্যবস্থা আমাদের নাই। অনেক আগে একটা টিউবওয়েল ছিল, সেইটা টিউবওয়েলে এখন আর পানি না ওঠার কারণে এবং মাঠটা মাটি দিয়ে একটু ভরাট করে ফেললে ওইটার ফেজটা নিচে চলে গেছে, এখন ওইটা অকেজো। মানে ওইটা নাই, ভেনিশ। তো টিউবওয়েল সেক্ষেত্রে আর টিউবওয়েলের খাওয়ার পানি পাচ্ছি না আমরা। তো আমরা একজন নিজস্ব অর্থায়নে একজন লোক দিয়ে মসজিদের সাবমার্সিবল থেকে আমরা পানি এনে ড্রাম ভরে রাখি। আর আমাদের খাওয়ার পানিটা আমরা নিজেরা বাসা থেকে ক্যারি করি। ধরেন প্রায় ফ্যামিলি আছে প্রায় ৫০০ নান ঘরে, ৫০০-র উপরে আছে ফ্যামিলি। আমরা আগে যেরকম পানি পেতাম, এখন ঈদের ইনকামে ২৪ ঘন্টার মধ্যে কোনো পানি পেতাম। আমরা পানি বিনে অনেক কষ্টে আছি। শুধু বিদ্যালয় নয়, বরিশাল নগরীর হাজার হাজার পরিবারও একই দুর্ভোগে পড়েছে। একসময় যেখানে ৮-১০ ফুট নিচেই পানি পাওয়া যেত, সেখানে এখন নামতে হচ্ছে ৪০ ফুটের নিচে। সুপেয় পানির স্তর নেমে গেছে প্রায় ৯০০ ফুট গভীরে। অথচ সাবমার্সিবল স্থাপনের অনুমতি দিয়েও সংকট নিরসনে কোনো কার্যকর ফল পাচ্ছে না সিটি কর্পোরেশন। আমাদের এলাকায় পানির খুব কষ্ট, আমরা অনেক পানির কষ্ট করি। খাবার পানির সহজে পাওয়া যায় না, যেটু একটু পাই ওতে আমাকেও চলে না। আমাকে এই জায়গা ৪৭৫টা ঘর, কিন্তু ফ্যামিলি আছে, লোক সংখ্যা আছে ৫০০০-এর উপরে, কিন্তু পানির খুবই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কষ্ট, আমরা পানি পাইতেছি না, পানির জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে। খাবার পানি, বিশুদ্ধ পানি পাই না, এই রোগ ব্যাধি ছড়াইতেছে, বাচ্চাগো ডায়রি হইতেছে, তারপরে খুজলি পেছে ভরে গেছে শুধু এই পানির কারণে। আমরা এই এলাকায় আইছি বহু বছর হয়েছে, আইয়া প্রথম টিউবওয়েল পাইছিলাম, চাপিয়া পানি রয়েছি। এই সময় কষ্ট একটু হয়েছে, কিন্তু এতটা না। এখন যে সাপ্লাই লাইনের পানি আইছে, এখন আমরা ঠিক মতন পানি পাই না। দুপুরে তো পানি পাওয়াই যায় না। টিউবওয়েল তো তেমন নাই এখানে, এখন টিউবওয়েল তো নাই, এখন আছে সাপ্লাই যে নিছি, তাতে মনে করেন যে এই রাত্রির ১২-১টা পর কোনো রকম একটু পানি পাওয়া যায়। এই ধরিয়া লাগার দিনের বেলা পানি পাইতে কষ্ট হয়। নগরীর নিত্যদিনের চাহিদা পূরণে কীর্তনখোলা নদীর পানি শোধনের জন্য ২০১৬ সালে রূপাতলী ও বেলতলায় দুটি পানি শোধনাগার স্থাপন করা হয়, কিন্তু এক দশক পেরিয়ে গেলেও সেগুলো চালু হয়নি। তবে সংকট ভয়াবহ আকার ধারণ করায় এবার প্ল্যান্টগুলো সচল করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রূপাতলী যেটা আছে এটা কাজ শুরু হয়ে গেছে, ওটা শেষ হলে পরে আরেকটা আছে। আমরা একই সাথে স্যার আরেকটা উদ্যোগ দিচ্ছি যে এই দুইটার পাশাপাশি আরো একটা নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করবে। সেই জন্য আমরা জায়গা খুঁজছি এবং জায়গা খোঁজাখুঁজি চলছে। এটা পাইলে হয়তো আমরা তৃতীয় নতুন করে, সম্পূর্ণ নতুন, এটা মিনিস্ট্রি থেকে বিশেষ বরাদ্দ নিয়ে, আলাদা বরাদ্দ নিয়ে এটা সম্পূর্ণ নতুন, একদম নতুন করে আরেকটা ট্রিটমেন্ট, একটা জায়গা লাগবে, জায়গা পরে সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা। এটা যদি তিনটা যদি আমরা করতে পারি, দুইটা হয়তো ৫-৬ মাসের ভিতরে চালু হয়ে যাবে, আর একটা যেটা বাকি থেকে আমরা নতুন করে শুরু করবো। এই নতুন শুরু হলে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর যে চাপটা কমে আসবে। ৫৮ বর্গ কিলোমিটারের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন পানির চাহিদা ৬.৫ কোটি লিটার। এর বিপরীতে সরবরাহ অনেকটাই অপ্রতুল। প্ল্যান্ট দুটি চালু হলে প্রতিদিন প্রায় ৩,২০ লাখ লিটার পানি যোগ হবে সরবরাহে, যা নগরবাসীর সংকট কিছুটা হলেও লাঘব করবে। বরিশাল থেকে জিয়াউল করিম মিনারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।